কি অবস্থা রে ভাই। সিলিন্ডার হ্যাঁ হ্যাঁ, গ্যাস সিলিন্ডার। আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। আরে কি ধন হবে? বন্ধ হয়ে গেছে, ঘুরে চলে যাও, ঘুরে চলে যা। এক ঘন্টা পর পুলিশ আসে, কিছু বলো। বেলডাঙ্গা থানার মির্জাপুর মোল্লাপাড়া এলাকায় বাড়ির মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিদগ্ধ হলেন 7 জন, তাদের মধ্যে 2 জন শিশু সহ 2 জন মহিলা রয়েছেন। আহতদের মধ্যে 3 জনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের বেলডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে বেলডাঙ্গা থানার পুলিশ, ভিডিও সহ দমকল বাহিনী উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রান্নার গ্যাস ছড়িয়ে ওই অগ্নিকাণ্ড হয়েছে বলে জানা গেছে। রান্না করার সময় হঠাৎ করেই গ্যাস লিক করে আগুন ছড়িয়ে পড়ে বাড়িতে। হঠাৎ করে ওই আগুনের ফলে বাড়ি থেকে কেউই বেরোতে পারছিলেন না। পাড়ার লোক ছাদ দিয়ে এবং দোতলা জানলা ভেঙে ঢুকে অগ্নিদগ্ধদের উদ্ধার করতে গিয়ে 3 জন গুরুতর আহত হন। ওয়াশিকুর রহমান, মুফাক্কার শেখ ও জাব্বার শেখ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকটি গবাদি পশুও মারা গেছে। বাড়ির আসবাবপত্র সহ টাকা পয়সা সমস্ত কিছু পুড়ে ভস্মীভূত হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাটি ঘটেছে মির্জাপুরের মোল্লাপাড়া এলাকার সোলেমান শেখের বাড়িতে। ঘুরে চলে যা। বাড়িতে রান্না চাপাই ছিল, এই সময় সিলিন্ডার থেকে লিকেজ হয়ে গ্যাসে রান্নার আগুন লেগেছিল। সে এখান থেকে শর্ট সার্কিট কারেন্টের লাইনের আগুন চলে যায়। এবার এখান থেকে আগুন কারেন্টের থেকে গোটা বিল্ডিং আগুন ছড়ে যায়। ছড়ে যেয়ে বাড়িতে কয়েক লক্ষ টাকার ক্ষতিপূরণ হয়েছে, ক্ষতি হয়েছে। মানুষ 6 জন ইনজুরি হয়ে হসপিটাল অ্যাডমিট, তার মধ্যে 3 জনকে বহরমপুর রেফার করেছে, আর 3 জন বেলডাঙ্গা এখন পর্যন্ত আছে। আমি দোকানে ছিলাম, আমার স্ত্রী রান্না করছিল। সেই মুহূর্তে রান্না করার সময় আগুন লেগেছিল, পথ ঘুরে গিয়েছিল। আর সেই সময় এবার আমি দেখতে গেলাম, তা আগুন অনেকটা বেশ জোরে হচ্ছে। আমি এবার কি হাতের কাছে কী পাবো ওকে দড়ি বাড়াইছি। সেই মুহূর্তে হ্যাঁ, আমি কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এবার একটা বালির বস্তা আনবো মনে করলাম, তা অনেকজনা মানা করলো না, বালির বস্তা দিলে আরও অসুবিধা হবে। ভয় দিতে পারলাম না। দিয়ে মুফাক্কর ভাই বলে নাম। আমার ওয়াইফের নাম কি? সুমিয়ারা বিবি। অনেক জায়গা পুড়ে গেছে, আমি নিজে দেখিনি, তবে মানুষ বলছে এটা অনেকটা পুড়ে গেছে। তারপর আমার ছেলে মেয়ে, একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল, ওদেরও খাম হয়ে গেছে, মানে শ্বাসকষ্টের কষ্ট হয়েছে। এটা বলছে ধোঁয়া ঢুকে গেছে মুখে মনে হয়। হ্যাঁ, মাও আমার এখানে ছিল। মা লাস্টে জানালা ভেঙে বের করা হয়েছিল আমার মাকে, মানুষ বের করেছে। আমার নাম সোলেমান শেখ। হয় বিষয়টা। তারপরে আমরা এখানকার পাড়ার মানুষ, এখানে আমাদের একটা দোকানের সিনিয়র মানুষ সে আসে এখানে, উনি প্রথমে ইনজয়েড হয়। তারপর আমরা জানতে পারি যে এখানে আগুন লেগেছে। তারপরে এখানে আসার পরে এখানে জানলার এখানে একটা মানে অল্প বয়সের ছেলে দাঁড়িয়ে ছিল, কান্নাকাটি করছে নিচে থেকে। তারপরে হ্যাঁ, বাঁচা মরি গেলাম জানলা খুলে। তারপরে আমাদের এখানে মিনিমাম 20 থেকে আধ ঘন্টা লেগেছে, 20 থেকে 30 মিনিট লেগেছে। জানলা ওখান থেকে ভেঙে বের করেছে। তারপরে সে মানুষটাকে বাঁচানো গেছে। তারপরে একটা মহিলা ছিল এই বাড়িতে, মোটামুটি আপনার তার 1 ঘন্টা পর বের করেছে। তার পরিপ্রেক্ষিতে আপনার মোটামুটি 6 জন, মানে পরিস্থিতি খুব খারাপ পড়ে গেছে। হ্যাঁ, 3 জন বহরমপুর, এই অবধি আমরা খবর পেয়েছি। 3 জন বেল্ডে গেছে। নাম আমরা জানি না। মহিলা তো একজন জানে, মুফাক্কারুল শেখ। উনি বাঁচাইতে এসে মানে পা স্লিপ করে পড়ে গেছে, আর বেড়াইতে পারেনি। হ্যাঁ, শর্ট সার্কিট থেকে, সিলিন্ডার থেকে হয়েছে, গ্যাস থেকে হয়েছে। হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসেছিল। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ উমর ফারুক।
সদস্য বলতে গেলে একটা ফতেমা বিবি, সে উনি আহত হয়েছেন। সুমেরা বিবি, উনি আহত হয়েছেন। মোটামুটি বয়স আপনার ফতেমা বিবি প্রায় 50-60 বছর প্লাস হয়ে যাবে আপনার। আর এটা আপনার যে সুমেরা বিবি, এটা আপনার হবে 30-35 এরকম মতো। মেয়ে ছেলে দুটো একটা বাচ্চা, তিনটে মেয়ে টোটাল। আর বাইরেকার বলতে দুটো মুফাক্কার আর আব্দুল জব্বার। আগুনটা গ্যাস সিলিন্ডার রান্না চলছিল, এখন ওখান থেকে লিকেজ হয়। এখন ওটা কি হ্যাঁ ভিতর থেকে আগুনটা ছড়িয়ে যায়। ওই আগুন ছড়ানোর পরিবর্তে গোটা বিল্ডিং আপনার কেঁপে যায়, সব কারেন্টে আগুন লেগে যায়। সে বাড়ির প্রতিবেশী থেকে আপনার যারাই ছিল ওনারা আমরা সহযোগিতা ছুটে এসে বিল্ডিং জানালা ছিল, জানালাটাকে ভেঙে বের করা হলো। অনেকক্ষণ পরে বের করেছি, প্রায় 1 ঘন্টা পর। তাছাড়া জল বাড়ির আশেপাশে প্রতিবেশী থেকে বালতি করে জল নিয়েছে বা পরিবহন করে। সব শেষ, বাড়ির জিনিসপত্র কিছু নাই, একদম সব পুড়ে ছাই হয়ে গেছে, সব ছাই হয়ে গেছে পুড়ে। খালি মানুষটাকে বের করা হয়েছে। ওনারা সিরিয়াস হয়ে গেছে। ওনাদের বহরমপুর একটা গবাদি পশু ছাগল ছিল, সেটাও মারা গেছে। আমার নাম আব্দুল গাফফার শেখ। আমার এখানেই বাড়ি, আমারই রিলেটিভ। আমি আমার মাস্তুতো ভাই হচ্ছি। আমার এই গ্রামেই বাড়ি। যে বাড়িতে আগুন লেগেছে তার ঢেলছোড়া দূরে আমার বাড়ি। আমি ঘটনাটা শুনলাম, বেলডাঙে ছিলাম সেই মুহূর্তে। আমি ওখান থেকে ছুটে এলাম, এসে দেখলাম যে এখানে সমস্ত প্রশাসনিক ব্যবস্থাটা খুব ভালো ছিল এবং এসডিপিও সাহেব নিজে এবং আইসি সাহেব দাঁড়িয়ে এখানে সমস্ত ইনজুরিদের হসপিটালে পাঠানোর ব্যবস্থা তারা নিয়েছিলেন এবং যথারীতি তাদের হসপিটালে পাঠিয়েছেন যথারীতিভাবে। এবং এসডিপিও সাহেব সরাসরি হসপিটালের বিএমএইচও সাহেবকে ফোন করে জানিয়েছেন যে পেশেন্টগুলো যাতে দ্রুত ব্যবস্থা হয় হসপিটালে, সে কাজ প্রশাসনের পক্ষ থেকে করেছিলেন। তারপর আমি দেখলাম মাননীয় বিডিও সাহেব এখানে এসেছিলেন বেলডাঙ্গা ব্লক 1-এর। আমি বিডিও সাহেবকে সরাসরি সমস্ত কিছু দেখার কথা বললাম, উনি সব সরজমিনে দেখে গেলেন। আমি বিডিও সাহেবের কাছে একটা দাবি রেখেছি যে এই অসহায় ব্যক্তির পাশে আপনাকে দাঁড়াতে হবে এই বিপদের মুহূর্তে, এবং দাঁড়িয়ে যাতে সে একটু ক্ষতিপূরণ পায় তার জন্য প্রয়োজন হলে আপনি ফায়ার ব্রিগেডের অফিসারের সাথে কথা বলে যা যা করণীয় করবেন। উনি আমাকে একটা কথা বলে গেছেন, ওনাদের পরিবারকে নিয়ে একটা কমপ্লেন থানায় করিয়ে দেন, আমি সেই ব্যবস্থাটা বিকালে করে দেবো। এই অবস্থা এখন দাঁড়িয়ে আছে। আশা করি এবং এটা কামনা করি যারা অসুস্থ অবস্থায় হসপিটালে আছে তারা সুস্থভাবে বাড়ি ফিরে আসুক, এই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাম বাবর আলী, এখানেই বাড়ি। বাগানে সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। তো আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ।